বাচ্চার টিফিনে কী দিবেন ভাবছেন? একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, জিঙ্গার বার্গার। আসসালামু আলাইকুম। আমি এখানে বেস্টের ৬ পিস টুকরো কেটে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে থেতলো করতে হবে। জিঙ্গার বার্গারটা বেস্টের থেকে বেশি ভালো হয় থাইয়ের পিস দিলে। যেহেতু আমার বাসায় অ্যাভেলেবেল ছিল না, আমি এটা বেস্ট দিয়ে করার চেষ্টা করছি। তো আমি একটা সেকেন্ড আরেকটা করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে করলে এটা পারফেক্ট হবে। এভাবে একটু থেতলো করে নিলে আপনার জিনিসটা অনেক ক্রিস্পি হবে, ভিতরে মশলা যাবে। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ টমেটো ক্যাচাপ, 1 চামচ সয়া সস অ্যান্ড 1 চামচ ওয়েস্টার সস দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেশন করেছি এবং 10-12টা গোলমরিচের গুঁড়ো ক্র্যাশ করে দিয়েছি। দিয়ে যেহেতু এখানে অনেক সস আছে, তাই আমি সল্ট খুব সামান্য দিয়েছি। দিয়ে আমি ভালো মতো ম্যারিনেশন করেছি এবং আমি সেকেন্ড পার্টে চলে গেছি। আমি এখানে 1 কাপ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য অরিগ্যানো, আমার বাচ্চা খুব পছন্দ করে অরিগ্যানো, তাই দিয়েছি, এবং একটু সামান্য গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো, সামান্য লবণ দিয়ে আমি ভালো মতো ময়দাটা মিশিয়ে নিব মশলার সাথে। দেন আমি একটা একটা করে চিকেন এটাকে ভালো করে চেপে চেপে দিব, যেন এটার গায়ে খুব সুন্দর করে লেগে যায়, এবং একটা ঝাড়া দিয়ে নেব যেন এটা যতটুকু থাকে ওটা যেন পড়ে যায়। তারপর পানিতে দিব, 30 সেকেন্ডের মতো রাখবো এবং আবার আমি ময়দা গুঁড়িয়ে নেব। এভাবে করে 2বার কোট করতে হবে। আপনারা চাইলে 3বারও করতে পারেন, এটা আপনারা বুঝে করবেন যে আপনাদেরটা প্রপার হয়েছে কি না। আমি আপনাদের সুবিধাতে আরেকটা করে দেখাচ্ছি। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো করে নিব। এই যে আমার সবগুলো রেডি। এখন আমি একটা প্যানে তেল দিয়ে ভেজে দেখিয়ে দিব কেমন হবে। এই যে সুন্দর গোল্ডেন কালারটা, ম্যায়োনিজ 2 চামচ এবং ক্যাচাপ 1 চামচ নিয়ে এটা একটা বার্গার বান আপনি যে কোনো শপে পেয়ে যাবেন। তো আমি রেডিমেডটাই নিয়েছি, যদি আপনাদের প্রয়োজন পড়ে আমি আবার বার্গার বানের রেসিপি দিয়ে দিব। একটা লেটুস পাতা, 3-4 টুকরা টমেটো দিয়ে আপনি ওটা দিয়ে পরিবেশন করতে পারবেন। আর এটা খেতে যে কী মজা হয় আপনারা না ট্রাই করলে বুঝবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।